নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার প্রথম পর্ব এখন আমি পাঠ করব। মেজমাসিমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে অতুল? আয় বাবা আয় বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নীরোগ হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে। একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30-10টার সময় সদর রাস্তার ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি? কি করছিস মা? তোর অতুলদা যে দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটি 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যত দূর পারা যায় ঘাড় হেঁট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত, যাবার সময়ে মেয়েটির চোখ মুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটিই নয়, এদিকে একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত এই সুশ্রী ছেলেটিরও মুখের উপর দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যেই মিলাইয়া গেল। অতুল আসনে বসিয়া তীর্থপ্রবাসের গল্প বলিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদর আলা ছিলেন। অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন। বছর 4 হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিয়ে এক্সামিন দিয়া অতুল 2 মাস পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল। সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনি মহাপাতকী আমি যে আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব, এ জন্মে সে স্বাদটাও কখনো পুরল না। অতুল বলিল, কাশী বলো আর যাই বলো মেজমাসিমা, একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো? দুর্গামণি আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিস তো বাবা, সব জোর করব কি দিয়ে বল দেখি? 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোক লৌকিকতা কুটুম্বিতে করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি? আর এই মেয়েটা দেখতে দেখতে 13ই পা দিলে। তোকে সত্যি বলছি অতুল, ওর পানে চাইলি যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয়। বলিতে বলিতেই তাহার 2 চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরোক্তির সম্মুখেও ফিক করিয়া হাসিয়া ফেলিল। কহিল, মাসিমার সব বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারু হয় না যে তোমারই শুধু ওই একটা হয়েছে আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার? দুর্গামণি কহিলেন, আমার এটা ঠিক ভাবনা নয় অতুল, এ আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি জানি তো, মেয়ের বিয়ে দিতে না পারলে জাত যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছুই নেই বাবা। আধ ঘণ্টা পূর্বে এই মেয়েটাকেই উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিলেন।
সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া দুফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর ঝরিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিলুম অতুল, যে এ জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজমাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। দুর্গামণি আর একবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বস, দুদণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়। তাই বলি, ভগবান হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে, মেয়ে শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলে বা বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদের কি আদর হয় না? এসব তো চিরকালের দৃষ্টান্ত মেজমাসিমা। দুর্গামণি কহিলেন, তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা, আর কিছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনা পায়নি, জোরও পায়নি অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের উপর দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে। ঠিক আমাদের মতোই, না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আমি আজও যেন শুনতে পাচ্ছি। অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তীর নাচ জামাই হলো ওপাড়ার নিতাই চাটুর্যে, তারই একটা 8-10 বছরের মেয়ে যে, হিসেব করে দেখো দেখি। খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে, বল দেখি বাবা। অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়াধর্ম আছে। দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করেই মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব। অতুল শশব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আর্দ্রকণ্ঠে বলিয়া ফেলিল, কেন এত ব্যস্ত হচ্ছ মেজমাসিমা? আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না। সহসা লজ্জায় তাহার কর্ণ মূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠ রোধ হইয়া আসিল। দুর্গামণি যদিচ ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত। কি এমন কথাটা অতুল ঝোঁকের উপর দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল? অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কহিল, আচ্ছা, খুব চেষ্টা করব। কই রে জ্ঞানদা, একটা পান টান দে না, বাড়ি যাই। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুলদারে একটা পান দে না গেনি। মুখ পোড়া মেয়ের না আছে রূপ, না আছে গুণ, বলি এসব কথা কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নে, শিগগির পান নিয়ে আয়। আচ্ছা, আমি নিজেই গিয়ে পান নিচ্ছি। কোন ঘরে রে জ্ঞানদা? বলিয়া উচ্চকণ্ঠে সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল। সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়াই গম্ভীর হইয়া বলিল, মেজমাসিমা বলছেন মুখ পোড়া জ্ঞানীর না আছে রূপ, না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিল না। অবনত মুখে বাটা হইতে গোটা 2 পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া কহিল, কিন্তু সাজা পান ভালো হলে এবার মাপ করা যাবে। 60কে কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে।
জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল গলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আর একটু হলে বলে ফেলেছিলুম আর কি। আচ্ছা, বেলা হলো, চললুম। জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না। সেই যে জড়সড় হইয়া মাথা হেঁট করিয়া বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। কথা কওয়া হলো না। আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের একগোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতো একটা বুড়ো। চললুম বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু উঠানে পা দিয়াই চেঁচাইয়া উঠিল, মেজ মাসিমা, জ্ঞানের জন্যে বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনিয়াছিলেন, বাইরে এসে দেখো। কই দেখি বাবা বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে দুগাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভুয়ো ভুয়ো যশগান করিতে লাগিলেন। চুড়ি দুগাছি কাঁচের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারে চুড়ি পাড়াগাঁয়ে কেন, কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন, চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নতমুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তাহার পরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই, কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন। শুধু পিছনে দাঁড়াইয়া এই দুটি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন।